এমন তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। জাহান্নামীদের লক্ষণ যে দুনিয়ার ভিতরে আছে এমন তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন। এর মধ্যে একজন হচ্ছেন ওই বৃদ্ধ জেনাকারী, ওই বৃদ্ধা জেনাকারিনী। বৃদ্ধ বয়সে যিনি জেনা করে, কি বয়সে? বুড়া বয়সে স্বভাব যায় না, এমন লোক আছে? কথা বলছেন না কেন? উনি জাহান্নামী, আল্লাহ ওই লোকের সঙ্গে কথা বলবেন না। এমন মহিলা আছে বৃদ্ধা বয়সেও জেনা করে, আছে না নাই? আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, ও জাহান্নামী। 2 নাম্বার হচ্ছে মিথ্যাবাদী বাদশা, মিথ্যা কথা বলে। সমাজে গুম হচ্ছে, খুন হচ্ছে, কয় আইন শৃঙ্খলা ভালো আছে। এটা দুনিয়া শুনেন নাই কোনোদিন? মিথ্যাবাদী শাসক পাবলিককে মিথ্যা বোঝায়, দেশের আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, তো সব ঠিক আছে। নাউজুবিল্লাহ বললেন না? কোথায় যাবে? এগুলা দুনিয়ার ভিতরে কেউ আসেনি? কথা বলছেন না কেন? আচ্ছা, আছে? আচ্ছা আমার বন্ধুগণ, 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন 3 নাম্বার অহংকারী দরিদ্র ব্যক্তি। দরিদ্র ব্যক্তি কিন্তু অহংকার দেখায়, আল্লাহ কিয়ামতের দিন তার সঙ্গে কথা বলবেন না। দরিদ্র ব্যক্তি নামাজ পড়ে কিন্তু অহংকারী, সে কই যাবে? সবাই কথা বলেন না কেন? জাহান্নাম। 3 ব্যক্তির সঙ্গে নবীজিও কিয়ামতের দিন কথা বলবেন না। এতক্ষণ কথা বলছেন না কে? আল্লাহ। 3 ব্যক্তির সঙ্গে রাসূলও কথা বলবেন না। এর মধ্যে একজন বাচাল তো বুঝেন, কম কথা বলে, যে সব জায়গায় একটু লবণ দেয়, বুঝুক না বুঝুক তার একটা কথা আছে এই জায়গায়, আছে না নাই? রাসূল তার সঙ্গে কথা বলবেন না। 2 নাম্বার ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন না যে নির্লজ্জ, বেহায়া। নবীজি তার সঙ্গে কথা বলবেন না এবং অহংকারীর সঙ্গে রাসূল কথা বলবেন না। এই লোকগুলা জাহান্নামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন সবথেকে নিকৃষ্ট, দরিদ্র, যার ব্যবহারের কারণে বন্ধুরা তাকে পরিত্যাগ করে, যার দুর্ব্যবহারের কারণে, যার অন্যায়ের কারণে বন্ধুরা বন্ধুত্ব করেছে, তার কাছ থেকে সরে গেছে। বাবা, ওর সাথে চলে লাভ নাই। যদি তার এমন দুর্ব্যবহার থাকে, অন্যায় কোনো আচরণ থেকে থাকে, নবীজি বলছেন সে জাহান্নামী, ওর সঙ্গে কথা বলা যাবে না। কোন বন্ধু যদি বন্ধুর সঙ্গে চলতে না চায়, তার দুর্ব্যবহারের কারণে, তার অন্যায়ের কারণে, সে জান্নাতি। কথা বলছেন না কেন? কে বলছেন? সবাই বলেন। রাসূল পাক বলেছেন কিয়ামতের দিন সে সবথেকে বেশি নিকৃষ্ট। এই কথাগুলো আমার রাসূলের। মুসলিম শরীফের হাদিস 6490 নম্বর হাদিস, বুখারী শরীফ 6032 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 4791 নম্বর হাদিস। যদি বন্ধুর সঙ্গে বন্ধুর বন্ধুত্ব নষ্ট হয় তার দুর্ব্যবহারের কারণে, এই দুর্ব্যবহারকারী বন্ধু কোথায় যাবে? কেমন আসেননি কেউ? এখানে কেউ আসেননি? এমন কেউ? অভাব নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাক। সাহাবায়ে কেরামকে একদিন রাসূল পাক বলছেন তোমরা অভাবীকে চিনো? অভাবী, গরিব লোক। সাহাবায়ে কেরাম বললেন চিনবো না কেন? যার টাকা পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, এই তো সব থেকে বড় অভাবী। আমার নবীজি বললেন না, সব থেকে বড় অভাবী ওই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ নিয়ে হাজির হবে, হাজার হাজার রাকাত নামাজ, কোটি কোটি রাকাত নামাজ নিয়ে হাজির হবে, শত শত মাসের রোজা নিয়ে হাজির হবে, কোটি কোটি টাকার যাকাত নিয়ে হাজির হবে, 10, 15, 20 বার হজ করেছে, দানশীল, মসজিদ, মাদ্রাসা দিয়েছে, এমন অনেক ব্যক্তি নামাজি, হাজি, যাকাত দেনেওয়ালা, রোজাদার, কিয়ামতের দিন হাজির হবে সবকিছু নিয়ে, কিন্তু সে মিথ্যা কথা বলতো, গীবত করতো। এমন নামাজি যিনি নামাজ পড়ে গীবত করেন, এমন দানশীল যিনি দান করে খোঁটা দেন,
যারা এমন কিছু নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, কিন্তু তাদের বিপরীতে দেখা যাবে সে চুগলখোর, সে জিনাকারী, সে হত্যাকারী, সে খোটা দানকারী, সে গীবতকারী। এমন কিছু নিয়ে যদি কোনো ব্যক্তি হাজির হয়, তার মতো গরিব কিয়ামতের দিন আর হতে পারে না। কারণ তার নামাজ তাকে জান্নাতি নিবে না, তার রোজা তাকে জান্নাতি নিবে না, তার যাকাত তাকে জান্নাতে নিবে না, তার হজ তাকে জান্নাতে নিতে পারবে না। কারণ সে গীবত করেছিল, যার গীবত করেছিল তার হক আদায় করা লাগবে, যার চুগলখড়ি করেছিল তার হক আদায় করা লাগবে, মিথ্যা সাক্ষী দিয়েছিল তার হক আদায় করা লাগবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছিল তার হক আদায় করা লাগবে, কিছু দান করে কাউকে ছোট করে খোটা দিয়েছিল, হক আদায় করা লাগবে। সুতরাং বাইরে আপনি নামাজ পড়েন, আমার আপত্তি নাই, কিন্তু খোটা দিয়েন না। আপনি নামাজ পড়েন, আপত্তি নাই, কিন্তু গীবত করবেন না। আপনি নামাজ পড়েন, আপত্তি নাই, কিন্তু চুগলখড়ি করবেন না। এত কিছু করে যদি নামাজ পড়েন, কিয়ামতের দিন গিয়ে দেখবেন আপনি নামাজই ঠিকই, কিন্তু আপনার নামাজ নাই। কাগজের মধ্যে লেখা আছে শুধু গোনা আর গোনা। এই গোনা থেকে যদি বাঁচতে হয়, কোন পথে চলা লাগবে? দুনিয়ার জমিনে বাঁচা অবস্থায় যদি তওবা করেন, আল্লাহ বলছেন, গোলাম তুই জানিস না তোর প্রতি আমি কত দয়ালু, মাফ চাইবে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আমার বন্ধুগণ, গোলাম যখন একটা নেকির কাজ করে, ছোট্ট একটা নেকির কাজ করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার গোলাম যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে, তার নামে আমলনামায় একটা ভালো কাজের পূর্ণাঙ্গ সওয়াব লিখে দাও। কাজটা করে নাই, শুধুমাত্র নিয়ত করেছে ভালো কাজ করবে, সওয়াবটা লিখে দাও। আর আমার গোলাম যখন এই ভালো কাজটা পূর্ণাঙ্গ করে ফেলবে, তখন তার আমলনামায় 10টা ভালো কাজের সওয়াব দিয়ে দাও। আর সে যদি ভালো কাজগুলা ধারাবাহিক করে যায়, তার নামটা জাহান্নামীদের খাতা দফতর থেকে কেটে দিয়া জান্নাতীদের দফতরে লিখে দাও। পক্ষান্তরে আমার কোন গোলাম যখন গুনাহ করবার নিয়ত করে, আমার গোলামের জন্য কোনো গুনাহ লিখবা না। যখন সে গুনাহ করে ফেলে, শুধুমাত্র কেবলমাত্র একটা গুনাহ লিখবা। আমার গোলাম যখন তওবা করবে, তখন তার গুনাহটা শুধু মুছে দিবে তা না, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দাও। সুতরাং এখন সুযোগ আছে, আছেনি? মাফ চাওয়ার সুযোগ আছে তো? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতের ভিতরে বললেন, মুসা আলাইহিস সালামের জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহর কাছ থেকে বিধানের আশা করলো, এরপরে বিধানগুলো মানলো না। ওগো পয়গম্বর, আমি আপনাকে বিধান দিয়েছি আপনার উম্মতের জন্য, তারাও যদি এই বিধানগুলা না মানে, বনি ইসরাইলকে যেভাবে ধ্বংস করেছিলাম আমি তাদেরকে ধ্বংস করব। আমার বন্ধুগণ, আজকালকে উলামায়ে কেরামকে, হুজুরদেরকেও গালি দেওয়া হয়। মাদ্রাসার ভিতরেও যদি দর্শন হয়ে যায়, এগুলা নিয়ে কিছু বামপন্থী আছে, লেগে যায়, বলে ধর্ম পারে না। মনে রাখবেন, বাংলাদেশে যদি ধর্মীয় আইন দিয়ে বিচার করা হয়, একটা দর্শনের বিচার, জেনার বিচার কোরআন সুন্নাহর নীতিমালার ভিত্তিতে যদি করা হতো, এই সমাজে দর্শন আর জিনা থাকতো না। আজকালকে যারা বাম পাড়ায় যারা দর্শনের বিরুদ্ধে আন্দোলন করে, আপনারা জানেন না ওদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য হচ্ছে দর্শনের বিরুদ্ধে আন্দোলন করা মানে হচ্ছে জোর জবরদস্তি করে সম্পর্ক করার চাইতে বুঝে শুনে যদি কাউকে ভাও করে সম্পর্ক করা যায়, এই জন্য তারা আন্দোলন করে। তারা জোর জবরদস্তির পক্ষে না, কিন্তু মিলেমিশে যদি একে অপরের সঙ্গে সম্পর্ক করে আপত্তি নাই। আমরা মিলেমিশে সম্পর্ক চাই না, আমরা সকল অন্যায় অবৈধ সম্পর্কের বিচার চাই। চান না আপনারা? সকল অন্যায়ের আমরা বিচার চাই, সকল অপরাধের বিচার চাই। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধিবিধানগুলো আমাদের মানা দরকার আছে। সবাই বলেন।